শিলচর নিউজ 24 এর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ইউপিআই ব্যবহারকারীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। আপনারা ইউপিআই কিউআর কোড ব্যবহার করেন নাকি কমেন্টে একটি করে নিশ্চয়ই জানাবেন। এবার থেকে ইউপিআই কিউআর কোড ব্যবহার করিতে একটু সাবধান হয়ে করিবেন। কারণ হলো কেন্দ্রীয় সরকারের সাইবার সিকিউরিটির তরফ থেকে জানানো হয়েছে বর্তমান সময়ে কিউআর কোডের মাধ্যমে জালিয়াতি চলিতেছে। তার সঙ্গে যদি কেউ আপনাদেরকে টাকা দেওয়ার জন্য কিউআর কোড স্ক্যান করার কথা বলে তাহলে যে কোনো কিউআর কোড স্ক্যান করিতে সাবধান হয়ে করিবেন, না হলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এরপর খবরটি হলো আমাদের আসামে যে সকল অবৈধ ফার্মেসি রয়েছে, অর্থাৎ যে সকল ফার্মেসির লাইসেন্স নেই, লাইসেন্স না থাকা অবস্থায় যে সকলেরা ফার্মেসি চালাইয়াছেন তাদের সকলের উপরে অভিযান চালানো হবে বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে। খুবই শীঘ্রই লাইসেন্স না থাকা ফার্মেসিগুলি বন্ধ করা হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্টেটেতে কৃষি আন্দোলন চলিতেছে। এই কৃষি আন্দোলনে যে সকল কৃষকেরা ভাগ নিয়েছেন তাদের অ্যাকাউন্ট জব্দ করা হবে। তার সঙ্গে কৃষি আন্দোলনকারীর উপরে অ্যাকশন নেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো আপনারা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের ফর্ম ফিল আপ করেছেন নাকি কমেন্টে একটি করে নিশ্চয় জানাবেন। রাজ্যের যে সকল মহিলারা আত্মসহায়ক গোষ্ঠীতে রয়েছেন তাদেরকে এই ফর্ম দেওয়া হয়েছে। রাজ্য সরকার থেকে আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদেরকে জানানো হয়েছে আগামী 3, 4, 5 মার্চের মধ্যে এই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। তো আপনারা অ্যাপ্লাই করেছেন নাকি কমেন্টে একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে খুবই শীঘ্রই দেশেতে ডিজেল এবং পেট্রোলের দাম কমানো হবে। দেশেতে পেট্রোল প্রতি লিটার 11 টাকা করে কমে যাবে এবং ডিজেল প্রতি লিটার 6 টাকা করে কমে যাবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো সবকিছু ঠিকঠাক থাকলেই 13 মার্চের পরেই যে কোনো দিনেই সাধারণ নির্বাচনের দিন ধার্য করিতে পারে নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন কমিশনের সূত্রে এই খবর জানা গিয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের দল বিভিন্ন রাজ্যে গিয়ে ভোটের প্রস্তুতি নিয়ে সরজমিনে গিয়ে খতিয়ে দেখিতেছে। সমস্ত রাজ্যগুলিতে ভোটের প্রস্তুতি সরজমিনে খতিয়ে গিয়ে দেখার পর লোকসভা নির্বাচনের দিন ধার্য করা হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো রাজ্যে চলিতেছে সুদখোর গ্রেফতার অভিযান। রাজ্যের বেশ কিছু সুদখোরদের গ্রেফতার করেছে আসাম পুলিশ। এর মধ্যে শুক্রবার সুদখোরদের আরো একটি ঝটকা দিলেন মুখ্যমন্ত্রী। যারা বিপদে পড়ে বাধ্য হয়েছেন সুদখোরদের কাছ থেকে টাকা নিতে, তাদের আর সেই টাকা ফিরিয়ে দিতে হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তবে কিছু নিয়ম নীতি মানতে হবে। এ ব্যাপারে 2-1 দিনের মধ্যে রাজ্য সরকার থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। এরপরের খবরটি হলো আসামের লাখ লাখ মুসলমানদের জন্য এসেছে একটি বিশেষ খবর। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে দিনে ক্যাবিনেট বৈঠকে আসামের মুসলমানদের জন্য বৃহৎ ঘোষণা করা হয়েছে। আসামে বাতিল করা হবে 1935 সনের বিবাহ এবং বিচ্ছেদ আইন। এবার থেকে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে আসামের মুসলমানেরা বিবাহ বিচ্ছেদ করিতে হবে বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে। রাজ্যের ক্যাবিনেট বৈঠকে এই বৃহৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বৃহৎ কয়েকটি ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা অরুণোদয় আঁচনি, মাইক্রোফাইন্যান্সের ঋণ এবং বিনামূল্যের বিদ্যুৎ নিয়ে রাজ্যবাসীর জন্য বৃহৎ কয়েকটি ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন নতুন করে রাজ্যের 3 লাখ মহিলাদেরকে অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত করা হবে। রেশন কার্ড লাভ করা প্রতিজন মহিলা লাভ করিবেন অরুণোদয় আঁচনি। তার সঙ্গে আবার নতুন করে রাজ্যের 6 লাখ মহিলাদের মাইক্রোফাইন্যান্সের ঋণ মাফ করা হবে। তার সঙ্গে রাজ্যে বিনামূল্যে করা হবে বিদ্যুতের বিল। 300 ইউনিট বিদ্যুতের বিল বিনামূল্যে লাভ করিবেন রাজ্যবাসী বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে।